হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বিকাশের লোন লিমিট নিয়ে আমাদের পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে বিকাশের লোন লিমিট বাড়ানো যায়। সে ভিডিওতে আমরা বলেছিলাম বিকাশের লোন লিমিট বাড়ানোর জন্য আমাদের যা করণীয় অর্থাৎ শুধুমাত্র সেন্ড মানি এবং রিসিভ মানি ছাড়াও আমরা যেন আমাদের বিকাশ অ্যাকাউন্টটিকে মাল্টিপল কাজে ব্যবহার করি। যেমন বিদ্যুতের বিল দেওয়া, আকাশ ডিটিএস এর বিল দেওয়া, এরকম সার্ভিসগুলা যেন আমরা ব্যবহার করি। এর বাইরে পেমেন্ট অপশনটা ব্যবহার করা। আপনারা চাইলে বিস্তারিত দেখতে পারেন। ওই ভিডিওতে সবকিছু আছে। আজকে আমরা সেটার সাথে আরো ২ টা বিষয় যোগ করতে চাইতেছি। ১ম টা হচ্ছে বিকাশের লোন লিমিট বাড়ানোর জন্য আমরা অবশ্যই আমাদের বিকাশ অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্স সবসময় রাখার চেষ্টা করব। অর্থাৎ আমাদের বিকাশ অ্যাকাউন্টটা কখনোই আমরা পরিপূর্ণভাবে খালি করে ফেলব না। রেগুলার ট্রান্সেকশন তো করবই, কিন্তু কিছু একটা অ্যামাউন্ট সবসময় আমরা বিকাশে রাখবো। আর ২ নাম্বার বিষয় হচ্ছে বিকাশের যে ডিপিএস সিস্টেমটা চালু আছে, ওইটা যারা চালু করেছেন উনারা বলছেন যে ওনাদের লিমিট একদম 0 থেকে ১ লাফেই ৩০,০০০ পর্যন্ত উঠে গেছে। তো আপনারা এই অপশনটা চিন্তা করে দেখতে পারেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন।